এটা ভাতের চাউল 7 থেকে 8 ঘন্টা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ঝর্ণা দিয়ে মেশিংয়ে গুঁড়ো করে এনেছি। সেই গুঁড়ো দিয়েই ধুপি পিঠে বানানোর রেসিপি দেখাবো। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। যে যেরকম লবণ খেতে ইচ্ছুক সে সেরকম লবণ দিয়ে নেবে। তো লবণের সঙ্গে গুঁড়াটা একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। কিচেন মানেই ঘরোয়াভাবে, ঘরোয়া আইটেমে খুব সিম্পলভাবে রেসিপিগুলো তৈরি করা হয়। তো দেখো, যারা একেবারেই পিঠাপুলি বানাতে পারো না, আমার এই রেসিপিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে দেখো, তোমরাও বানাতে পারবে। ঠান্ডা পানি দিয়ে চালের গুঁড়াটা মাখিয়ে নিচ্ছি। যেহেতু এটা ভাতের চাউল, তো পানি বেশি এটা লাগবে না। আর এটা আমার ভিজা গুঁড়া। এই গুঁড়াটা আমি মেশিন থেকে গুঁড়া করে এনেছি। গুঁড়াটা এখনো ভিজা আছে। এদিকে দেখো, রাইস কুকারের পাতিলের মধ্যে পানি দিয়ে নিয়েছি। এই পানিটা গরম করে নেব। এই রাইস কুকারের উপরেই ভাপা পিঠাগুলা তৈরি করে নেব। এই গুঁড়াগুলো কিন্তু আমি চালবো না, কারণ এটা আলু চালের গুঁড়া না, এটা সিদ্ধ চালের গুঁড়া, ভাতের চাউলের গুঁড়া। দেখো, এমনিতেই ঝরঝরে আছে। এখানে পাটালি কেটে নিয়েছি, এখানে গুঁড়ো আছে। তো এই গুঁড়ো দিয়ে আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি। দেখো, এক পতলো গুঁড়া দিয়ে দিলাম। মিষ্টি যে যেরকম খেতে পছন্দ করো সে সেরকম দিয়ে নিবে। তবে এখানে বেশি মিষ্টি দিলে, বেশি গুড় দিলে পিঠাগুলো কিন্তু ফেটে যাবে। একই কথা। তো এইদিকে দেখো, এখানে কিন্তু আমি পাটালি গুড় কেটে নিয়েছি। পাটালি, বড় আস্ত পাটালি। দেখো, এই পাটালিটা আমি কেটে নিয়েছি। কেটে এইগুলা হয়েছে। তা আমি এইগুলা দিয়ে পিঠা বানানো শুরু করে দিয়েছি। দেখো, তো দেখো এইরকম আলতোভাবে দিয়ে দিলাম। আমিও কিন্তু কিছুই পারতাম না, এখন সবই শিখে গেছি। তো তোমরা যারা কিছুই পারো না, আমার রেসিপিগুলো ফলো করো, দেখো তোমরাও পেরে যাবে। তো এইদিকে দেখো, আমি আবারও আর একটা ঢাকুনের উপর, এটা কিন্তু সিলভারের ঢাকুন, 20 টাকা করে এই ঢাকুন 3টা কিনেছি। এক একটা ঢাকুন 20 টাকা করে নিয়েছে। তো দেখো, আমি কিন্তু আবারও এক পতলো গুড় দিয়ে দিলাম এবং আবারও গুঁড়া দিয়ে পাটালি গুড় ঢেকে দিলাম। দেখো, বেশি বড়ও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এদিকে দেখো, 2টা ঢাকুন আমার ভরা হয়ে গেছে। তো আর একটা ঢাকুন আমি ভরে নিচ্ছি। শীত এসে গেছে, তার মানে বাচ্চারা পিঠা খাওয়ার জন্য খুব উৎফুল্ল। পিঠা বানিয়ে দাও, পিঠা বানিয়ে দাও। তো সেই জন্য বাচ্চাদের খুশি করার জন্য পিঠাগুলো বানানো হচ্ছে। এখানে আমি 2 পতলো করে দিচ্ছি গুঁড়া। তোমরা ইচ্ছা করলে 3 পতলোও দিতে পারো, কারণ পিঠাটা আমি যেহেতু ছোট ছোট বানাবো, বেশি বড় বড় করব না। বড় পিঠারা বাচ্চারা খেতে পছন্দ করে না। তো বাজারের মতন পিঠা বানালে দেখো বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। তো এই 3টা দেখো আমার ভরা হয়ে গেছে। তোমরা ইচ্ছা করলে এর উপরে আরও এই পাটালি গুড় এর উপরে এইভাবে দিয়ে, এইভাবে সাজাইয়ে দিয়ে, এইভাবে সাজাইয়ে ভরে সাজাইয়ে দিয়ে এর উপরে আবার এই গুঁড়া দিয়ে ভরে নিতে পারো। কিন্তু আমি অত বড় পিঠা বানাবো না, আমি ছোট ছোট পিঠা বানাবো, সেই জন্য আমি গুড়টা 1 পতলোই দিয়েছি, বেশি করে দিয়েছি। তো এইভাবে দেখো, একটু চেপে চেপে আটো আটো করে দিতে হবে। এটা কিন্তু টাইট হতে হবে, কারণ টাইট না হলে পিঠাটা কিন্তু ফেটে যাবে। যেহেতু আমি
রাইস কুকারে পিঠা বানাচ্ছি, তো সেই জন্য এটা চেপে চেপে দিতে হবে। দেখো একটু আটো আটো হবে, তাহলে পিঠাটা ফেটে যাবে না। আর পিঠাতে গুড়ের পরিমাণ মিডিয়াম দিবে, বেশি গুড় দিলে পিঠা কিন্তু ফেটে যাবে। দেখো বাজার থেকে যে মিষ্টি কিনা হয়, মিষ্টির প্যাকেটের যে জালি দেওয়া হয়, এগুলো কিন্তু সেই জালি। আমি এইটা একটা জালি কেটে দুইটা করে নিয়েছি, এটা আর একটা জালি। তো এই জালি দিয়েই, এই নেট দিয়েই পিঠাগুলো ঢেকে দিব। দেখো একটা জালি দিয়ে একটা পিঠাই ঢাকতে হবে, দেখেছো? ওইদিকে দেখো পানি গরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটা জালিতে একটা ঢাকন দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আরো দুইটা আমি এইখানে বসায় দিব। এইখানে দেখো আর একটা নেট দিয়ে আমি আর একটা পিঠা দেখাচ্ছি। তিনটা পিঠাই আমি তোমাদের এখন দেখাবো। এইখানে দেখো আর একটা বসায় দিলাম। এটা কিন্তু শুধু ভাতের চাউলের ভাপা পিঠা, এর মধ্যে কোনো প্রকারের আলা চাউল আমি দিই নাই, সামান্য একটু পোলাওর চাউল দেওয়া হয়েছে। এটা 3 নাম্বার পিঠা, এটাও দিয়ে দিব। তো দেখো এটা আর একটা ঢাকন বসায় দিলাম। এইভাবে ছোট ছোট করে না বানিয়ে যদি মনে করো একবারে বড় একটা বানাবো, তাও বানাতে পারো। আমি ছোট ছোট করে ঢাকুন দিয়ে বানালাম। আর পোলাও চাউল দেওয়ার জন্য পিঠার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে, সেই জন্য একটু পরিমাণে পোলাও চাউল দেওয়া আছে। এবারের এই ফোঁটাগুলো কিন্তু বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো কাঁচা থাকবে। দেখো আমি কিন্তু কাগজ দিয়ে ফোঁটা দুইটা বন্ধ করে দিয়েছি। আর সিদ্ধ চালের পিঠা বানানোর ক্ষেত্রে বেশি করে ভাপ দিতে হয়, কারণ সিদ্ধ চালটা ফুটতে একটু টাইম লাগে। আর আলু চাউলের ধুপি পিঠা বানাতে গেলে বেশি ভাপ দিতে হয় না, 5 মিনিট ভাপ দিলেই হবে। দেখো আমি ভাপ দিয়ে নিচ্ছি 7 থেকে 8 মিনিটের মতন, যেহেতু এটা সিদ্ধ চাল। এই পিঠাটা দেখো আমার ভাপানো হয়ে গেছে, তো এটা আমি তুলে নিচ্ছি। তো দেখো একটা একটা করে পিঠা আমি উঠিয়ে নেব। এভাবে দেখো একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। তো দেখো এই পিঠাটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখো 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 আর একটা পিঠার ছাঁচে আমি জালি দিয়ে দিলাম। তো এই পিঠাটা এই ফাঁকা জায়গায় থেকে যেখানে উঠেছি সেইখানে এইভাবে পিঠার ছাঁচটা দিয়ে পিঠাটা দিয়ে একটুক্ষণের জন্য রেখে দিব। তো এইখানে দেখো আর একটা পিঠা আমি উঠাই নিচ্ছি। দেখো গরম অবস্থাতেই উঠাতে হবে। তো এখানে আর একটা পিঠা ঢাকুন সহকারে এখানে রেখে দিলাম। তো কিছু সময় পর এই ঢাকুনটা তুলে নিব। এই ঢাকুনটা সঙ্গে সঙ্গে তোলা যাবে না, ঢাকুনটা সঙ্গে সঙ্গে উঠাতে গেলে পিঠা কিন্তু ভেঙে যাবে। তো এটাও আমি তুলে নিচ্ছি। দেখো একে একে আমি 3টা পিঠাই দেখো তুলে নিলাম। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো এটা দেখো আবার নেট দিয়ে পেঁচিয়ে ঢাকুনটা বসাইয়ে দিলাম। তো এই ঢাকুনটা আগে দিয়েছিলাম, এই ঢাকুনটা আমি আগে তুলে নেব, কারণ সেদ্ধ চালের পিঠা বানানো সবাই পারে না। দেখো আমার কিন্তু আগে যদি ঢাকুনটা তুলতাম তাহলে পিঠা কিন্তু ফেটে যেত। এটা আমার বড় মেয়ের মাথার বুদ্ধি। আর দেখো এটা থেকেও আমি ঢাকুনটা, এই দেখো ঢাকুন তুলে নিলাম, পিঠাটা কিন্তু ফেটে যায় নাই। পিঠা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢাকুনটা তুলে নিলেই পিঠা ফেটে যাবে। এইখানে দেখো একই অবস্থায় আমি কিন্তু ঢাকুন দিয়ে 1 মিনিটের মতন রেখেছিলাম। প্রায় 1 মিনিট পর ঢাকুন তুলে নিলাম। এই দেখো ঢাকুন দিয়ে কিন্তু ঢেকে দিয়েছি। তো
এই পিঠাটা হতে সেদ্ধ চাউলের পিঠা, যেহেতু এটা ভাতের চাউলের পিঠা একই কথা, এই পিঠাটা হতে একটু সময় লাগবে, 7 থেকে 8 মিনিট বা 10 থেকে 12 মিনিট পিঠাটা সিদ্ধ করলে একবারে ফুলফিল সিদ্ধ হয়ে যাবে। আর আলো চাউলের পিঠা 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট সেদ্ধ করলে সেদ্ধ হয়ে যায়। তো এই পিঠাটা দেখো আমি সেদ্ধ করে তোমাদের আবার দেখাবো। উঠানোর সঙ্গে সঙ্গেই কিন্তু নামানো যাবে না, 1 মিনিট এইভাবে জালির মধ্যে রেখে 1 মিনিট পর এইভাবে পিঠাগুলো নামালে পিঠাটা ভেঙে যাবে না। দেখো এইভাবে একে একে ঠিক 1 মিনিট পিঠাটা এইভাবে রেখেছি, রাখার পরে দেখো একটু শক্ত হয়ে যাবে তখন পিঠাটা এইভাবে জালি থেকে নামাতে হবে। দেখো নরম অবস্থায় নামাতে যাবে না, না হলে ভেঙে যাবে। দেখো পিঠাগুলো দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, নরম তুলতুলে একদম, খুবই সুন্দর, খেতে যেমন, দেখতে যেমন, খেতেও তেমন হবে। পিঠাগুলো বানানো হয়ে গেছে, সেদ্ধ চালের পিঠা। তো তোমাদের যদি ভালো লাগে এভাবে বানিয়ে খেয়ে দেখো, একটা পিঠাও কিন্তু ভাঙে নাই, সবগুলো পিঠা সুন্দর হয়েছে। দেখো প্রত্যেকটা পিঠাই খুবই সুন্দর হয়েছে। দেখো তো দেখো এটা আমি ভেঙে দেখাচ্ছি, ভিতরে কিন্তু কাঁচা নেই, একটা পিঠারও ভিতরে কাঁচা নেই। দেখো খুবই সুন্দর, স্মুদি, নরম, খুব সফট। ভাতের চাউলের পিঠা খুব সফট হয়, খুব সুন্দর হয়। তা আমি আবারও বলছি, তোমাদের ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তা আমি তো তোমাদের খেয়ে দেখাবো। দেখো বিসমিল্লাহ। খুবই পারফেক্ট, খেতে খুবই পারফেক্ট হয়েছে। পিঠাগুলো দেখো, রাইস কুকারে পিঠা বানাতে গেলে আমি যে নিয়মে পিঠাগুলো বানিয়েছি সেই নিয়মে পিঠাগুলো বানাতে হবে, তাহলে একটা পিঠা কাঁচা থাকবে না, ভেঙেও যাবে না। তাহলে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই পর্যন্তই।